শেখ হাসিনার পতনের পর থেকেই আলোচনায় নতুন রাজনৈতিক দল, যা নাগরিক পার্টি নামে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করেছে। যদিও সেই দলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেককেই দেখা যায়নি। এরপর থেকেই নতুন আরেকটি দলের কথা শোনা যাচ্ছিল। এসব আলোচনার মধ্যেই সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে বৃহস্পতিবার আসছে আরেকটি নতুন রাজনৈতিক দল। নতুন এই দলের নাম কি, থাকবেনই বা কারা, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। জনতার দল নামে আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এই রাজনৈতিক দলের। বুধবার এটিএন নিউজকে নিশ্চিত করেছেন নতুন এই দলটির মুখপাত্র ডেল এইচ খান। জনতার দলের মুখপাত্র ও প্রধান সমন্বয়ক ডেল এইচ খান মুঠোফোনে জানান, ডক্টর ইউনূসের দেখানো পথে হাঁটবে তাদের নতুন দল। তাকেই তারা আইডল মনে করছে। বলে নিই যে আমাদের নতুন যে রাজনৈতিক দল, তার নাম জনতার দল। আমরা সাম্য, ন্যায্যতা এবং প্রগতিতে বিশ্বাস করি এবং নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমরা, এবং আমাদের দলীয় স্লোগান হচ্ছে ইনসাফ জিন্দাবাদ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইনসাফ ভিত্তিক একটা প্রগতিশীল সমাজ পুনর্গঠনে। সেটা হচ্ছে যে এই মুহূর্তে কেন একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব। আসলে মানে আপনারা যদি খুব গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করেন তাহলে আপনারা দেখবেন, এবং আমরা সবাই এটা দেখতে পাবো, যে গত ৫৩ বছর ধরে বাংলাদেশের একটা রাজনৈতিক চর্চা চলছিল। গত ১৫ বছরে আমরা দেখেছি যে আওয়ামী লীগ অন্যান্য সকল রাজনৈতিক দলকে অ্যাকুয়ারিয়ামে বন্দি করে ফেলেছিল। এমনকি তাদের যে বিরোধী দল ছিল সেটাও কিন্তু প্রকারান্তে তাদের গৃহপালিত একটা বিরোধী দল ছিল। তো বাংলাদেশের মানুষ এটা উপলব্ধি করলো এবং বাংলাদেশের মানুষ আতঙ্কের সাথে দেখতে শুরু করলো ফ্যাসিস্ট রাজনৈতিক দল অন্যান্য বাকি সব রাজনৈতিক দলগুলোকে খাঁচাবন্দি করে ফেলেছে, এবং এমন খাঁচাবন্দি করেছে যে অন্যান্য সকল রাজনৈতিক দল সম্মিলিতভাবে একটা মাত্র দলকে রাজনৈতিক ভাবে পরাস্ত করতে পারছে না। অথচ মাত্র ৩৬ দিনের একটা মানে মধ্য দিয়ে আমাদের ছাত্র সমাজ সেই পরাক্রমশালী ফ্যাসিস্ট সরকারকে পতন নিশ্চিত করলো। এর মাধ্যমে প্রমাণিত হয় যে ৩৬ দিনের একটি অভূতপূর্ব সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ গত ৫৩ বছর ধরে পচা গলা, দুর্নীতিযুক্ত এবং একটা রাজনৈতিক চর্চাকে খারিজ করে দিয়েছে। তো এই খারিজ করে দেওয়া অ্যান্টিবায়োটিক, যেটা আসলে রোগ সারাতে ব্যর্থ হয়েছে, তাকে তো নতুন করে আপনি খাওয়াতে পারবেন না রোগীকে। এই সেই পরিপ্রেক্ষিত যেখানে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র সমাজ তারা ফিল্ড গড়ে দিয়েছে, যেখানে ৫৩ বছরের ব্যর্থ রাজনীতিবিদ যারা আছেন, রাজনৈতিক দল যারা আছেন এবং তাদের মতাদর্শ, এবং আমাদের মতো যারা নতুন করে শুরু করতে যাচ্ছে রাজনৈতিক পথ চলা, তারা সবাই আসলে একটা স্টার্টিং পয়েন্টে এসে দাঁড়িয়েছে, যেখানে জিরো থেকে তাদেরকেও স্টার্ট করতে হবে, জিরো থেকে আমাদেরকেও স্টার্ট করতে হবে। আমাদের এই নতুন দল যেটা আমাদের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা আসলে চাই জনগণের কি আকাঙ্ক্ষা, তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের রাজনীতি সাজাতে চাই, এবং আমাদের দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল তার যে অভিমত শেয়ার করলাম, আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে রাজনীতি মানে আমি কি চাই তা জনগণের উপরে চাপিয়ে দেয়া না, বরং জনগণ এই মুহূর্তে কি চাচ্ছে, জেনজিরা কি চাচ্ছে, জেনারেশন আলফা কি চাচ্ছে, সেটাকে কগনিজেন্সে নেওয়া এবং অ্যাকর্ডিংলি রাজনৈতিক মতাদর্শ তৈরি করা। নতুন দলের চেয়ারম্যান হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল। জানা গেছে, ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের ১ নং হলে বিকেল ৩টায় দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে ২৪-এর বিপ্লবের শহীদ পরিবারের সদস্য ও আহতরাও উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।